হ্যালো এভরিওয়ান, জুলাই বা আগস্ট মাসে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলে জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্টে সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার রেজাল্টের উপর কী প্রভাব পড়তে পারে এই টপিক্সের উপর আজকের ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জুলাই বা আগস্টে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, অর্থবর্ষ কাটবে নির্বাচনের ঘরে গোল্লায় উন্নয়ন। ভোট আর ভোটেই কেটে যাচ্ছে চলতি অর্থ বছরের অর্ধ বছর, আর এই নির্বাচনী আবহে বিঘ্নিত হওয়ার পথে রাজ্যের উন্নয়ন। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অন্যতম। নাগরিক স্বার্থ সুরক্ষার জন্য নির্বাচন হলেও একটি বছরের প্রায় অর্ধ বছর জুড়ে নির্বাচনী বিধিনিষেধ জারি থাকার ফলে স্বাভাবিকভাবে অফিস কাছারি কর্মসংস্কৃতি স্বাভাবিকভাবে চলবে না। এতে করে ব্যাঘাত ঘটাচ্ছে। এমনিতে লোকসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রায় টানা 3 মাস ধরে চলছে। আগামী 4 জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই শুরু হবে রাজ্য ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যে রাজ্যের নির্বাচন কমিশন থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের রণদুন্দুভি বাজিয়ে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আবহের মধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির বার্তা ব্লক ও মহকুমা প্রশাসনের হাতে পৌঁছে গেছে। এপ্রিল মাস থেকে লোকসভা নির্বাচনের বিধিনিষেধ লাগু হয়েছে। জুনের 4 তারিখ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর লোকসভা নির্বাচনে বিধিনিষেধ উঠে গেলেও হাতে বড় জোর 3 সপ্তাহ সময়, তারপরই লাগু হয়ে যাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বিধিনিষেধ। জুলাই মাসের শেষ সপ্তাহে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, 8টি জেলা পরিষদ, 35টি পঞ্চায়েত সমিতি এবং 606টি গ্রাম পঞ্চায়েতে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। বর্তমান ত্রিস্তরীয় পঞ্চায়েতগুলোর মেয়াদে রয়েছে আগস্টের প্রথম সপ্তাহ অবধি। প্রশাসন থেকে পাওয়া সংবাদে জানা গেছে জুন মাসের শেষ সপ্তাহে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। তার আগে শুরু হবে প্রস্তুতি। আগামী 6 জুন থেকে শুরু হবে নয়া ভোটার তালিকার কাজ। 6 জুন প্রকাশিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা। 13 জুন থেকে শুরু হবে আপত্তি নিষ্পত্তির কাজ। এই কাজ 18 জুনের মধ্যে শেষ করে 24 জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। লোকসভা নির্বাচনে বিধিনিষেধ উঠে যাওয়ার পর এই স্বল্প সময়ের মধ্যে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত কাজ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা কতটা করা যাবে এ নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। জেআরবিটি গ্রুপ ডি থেকে শুরু করে টেট উত্তীর্ণদের কর্মসংস্থান, পুলিশ অগ্নি নির্বাপক বাহিনী নিয়োগ, এসটিজিটির সমস্যা সমাধান কিংবা স্বাস্থ্য দপ্তরের শূন্যপদ নিয়োগ সবই ঝুলে থাকতে পারে। লোকসভা নির্বাচনে বিধিনিষেধ ওঠার কয়েকদিনের মধ্যে যদি রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে খুবই ভালো কথা, কিন্তু লোকসভা নির্বাচনে বিধিনিষেধ ওঠার কয়েকদিনের মধ্যে যদি রেজাল্ট প্রকাশ করা না হয় তাহলে পরীক্ষার্থীদের রেজাল্ট পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।